মা বড়া মাছ হতে পারে করে বানাবো আজ দুপুরে। এই যে তোমাদের কার দেখো একদম সকালবেলা কাজকর্ম সেরে, যেটা আমার রেগুলারের কাজ, বাজারে চলে গেছিলাম, মাছ নিয়ে চলে এসেছে। আজকে মাছটা একদম কম দিয়েছে ওই পয়সায়, কেন এখন শীত পড়েছে তো একটু রুই মাছের দামটা একটুখানি বেশি হয়ে যায় আর কি, মানে বেশি দাম আর কি। আর কম দামের মাছ বলতে আজকে ছিল হচ্ছে ওই ছালোটা ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ, আর ওই যে বিড়াল খাওয়ার একদম পেট ফেট গলা কিছু খয়রা মাছ ছিল। তার সাথে নিয়ে এসেছি 5 কিলো আলু, জানো তো ওই আলুটা থাকলে না অনেকটা কাজে লাগে। আর এই রুই মাছটা কেটে নিয়েছি, তো বুঝে শুনে কাটতে হবে যাতে দুদিন হয়, আজও হয় কালও হয়। তো বাজারে দিলেই আমি এইটা মাছটা কাটলে হয়তো 3-4 পিস কি এরকম করে দেবে, তাহলে তো আমাদের দুদিন হবে না। সেই জন্য মাছটাকে বাড়িতে নিয়ে আসি যে আমি আমার মনের মতো করে কাটতে পারবো, আর কাটলে আমাদের দুদিন হয়ে যাবে এদিক ওদিক করে। আর মাছের মাথাটা এনেছি, ছেলে বাঁধাকপি দিয়ে অনেক দিন ধরে খাবে খাবে করছিল, সেই জন্য নিয়ে এসি। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? মাছটা কেন কাটি বা ওখান থেকে কেন কেটে আনি, তারপর ওরা মানে সমেত আঁশ সমেত তো কেটে দেবে, সেটা ছাড়াতেও খুব অসুবিধা হয়। আর আমি নিজে কাটলে কি বলো, যে আঁশটাকে পুরো কেটে দিয়ে তারপরে কিন্তু মানে হয় আর কি, বুঝেছো? আর এখানে দেখো, যখন এই যে মাছ কাটবো তখন কিন্তু বিড়াল ম্যাও পুষিটা আসবে না, যখন মাছ কাটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখবো আবার ম্যাও পুষিটা চলে এসছে। তো চলো মাছটা কেটে নিই। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর যাচ্ছি হচ্ছে ভিডিও আপলোড দিতে। দেখো আমাদের এই যে বলছিলাম না, এই যে কুকুরের এই যে এখানে ঢুকে দুটো ছোট্ট ছোট্ট পুচকু পুচকু বাচ্চা হয়েছে। ওর মা ওকে ছেড়ে আর কোথাও যাচ্ছে না, বুঝেছো তো? কাজে সকাল থেকে কাজের অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজে, অথচ কি কোনো কাজই হয়নি। তার কারণ হচ্ছে আমরা যেখানে মানে আমাদের যে কেরোসিন তেল নিতাম আর কি, সেইখানে সেই ওনার বড় ছেলে আর কি, আজ কালকের রাতে কালকে আমি যখন ছেলের দিয়ে আসি, ওই ছেলেকে স্কুলে দিয়ে আসি, তখনই ওখানে আমি ভিড় ভাড়টা দেখে পুরো শরীর পচে গিয়ে গন্ধ ছাড়ছিল, তা মারা গেছে। অপারেশন হয়েছিল, অপারেশনের আর জ্ঞান ফেরেনি। সেই জন্য না ভয় হয় সময় সময়। আমার বরের পেটেও তো ওরকম একটা কিছু আছে, সবসময় ভয়ের মানে চিন্তা দুশ্চিন্তা, বলি না, সব কিছু ব্লগিংয়ে বলা যায় না, কিছু কথা থাকে যে অন্তরে থাকে, আর খুব কষ্ট, কেন ওগুলো বললে লোকের কাছে হাসির পাত্র, বুঝেছ? তার জন্য এদিক দিয়ে যাই। রাস্তার মধ্যে সিমেন্ট বালি মারছে, কাজ হচ্ছে পাশের বাড়ি, ওই জন্যে গলা দিয়ে না আজকে স্বর বেরোচ্ছে না। সব কিছু দেখে শুনে না মন মেজাজ খারাপ হয়ে যায়, টেনশন হয়, চিন্তা হয়, নানা রকম কত কিছু ভাবায়। মা আছে, ঠাকুমা ওই বাড়িরই ছেলের, আজকে ঠাকুমা মারা গেছে, আজকে মনে হয় 11 না 12 দিন আজকে ঘাট কাজ। ঠাকুমার যেদিন ঘাট কাজ সেদিনই নাতির, কি বলবো আর, খারাপই লাগে, জানো তো, কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, নিয়তি বলে কিছু জিনিস আছে। দেখে আসলাম, বুঝেছো? এই সবে আসলো শ্মশান থেকে, সব আসছে, এখনো সবাই এসে পৌঁছায়নি। বউটা কি কান্না কাটছে গো, এই দাহ কাজ সবে, কালকে এরম টাইমেও মানুষটা ছিল আর কি। সবাই দাঁড়িয়ে আছে, আর আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না। দাঁড়িয়েছিলাম ওখানে আধ ঘন্টার উপরে, 1.25 ঘন্টা, যতক্ষণ ভিডিও আপলোড দিতে সময় লাগে ততক্ষণ। তাও ওখানে নেট পাচ্ছে। আবার আমার মাসির ছেলের সাথে দেখা হলো, কথা হলো, ও ডেলিভারি দিতে এসছে জিনিস, তাই বলতে যে শুনছে সে আশ্চর্য হয়ে যাচ্ছে, জানো তো। মানে 15 দিনের মধ্যে পুরো যা তা অবস্থা হয়ে গেছে আর কি। 15 দিন মধ্যে মানে ঠাকুমা আজকে 15 দিন হলো, ঠাকুমা আজকে ওদের কামান আছে, তো সে 15 দিনের মধ্যে তখন ঠাকুমার কাজ সব কিছু করে, কি কষ্ট গো। এটা মায়ের কোলে একটা সন্তান চলে যাওয়া যে কি কষ্ট, যাদের সাথে হয়, যাদের সাথে ঘটে তারাই বোঝে, অন্য কেউ। সেদিনও আমাকে বললো জায়গাটা নিয়ে, যে এখনও কত মানুষ জায়গা দিচ্ছে, কমে আছে, কিনে নেওয়া না, ছোটো থেকে তোদের দেখছি, ভাবলে না সব পুরোনো কথা মনে পড়ে যায়। এখানে একটু দাঁড়াই, ভিডিওটা আপলোড হয়ে যাক, বাড়ি চলে যাব। ভালো লাগছে না, মন টন একদম ভালো নেই। কারোর যদি এরকম হয় না, আমার যে কি বুকের উপরে কষ্ট হয়, মনের উপরে, চোখের সামনে দেখেছি, বাচ্চাটা একদম এইটুখানি বাচ্চা,
7-8 বছরের বাচ্চা কি 10 এরকমই বয়স। চলো, ছেলে খেয়ে নিয়েছে আর আলু নিয়ে এসেছি 5 কিলো। আমার আগে খুব কষ্ট হচ্ছে, ছেলে খেয়ে যে থালা রেখে দিয়েছে। আর আমার জন্য দেখো এইটুকুনি ভাত ওর বেশি হয়েছে, বুঝেছো? মা আসলে মা খাবে, এটুকু রেখে দিলে মা খেয়ে নেবে এর মধ্যে মুড়ি টুড়ি মিশিয়ে, কিন্তু না রাখলে মা আর খাবে না। সেই জন্য মানে এতটা চিন্তা করে আমার জন্য, বুঝেছো তো? হ্যাঁ, আমি সত্যি তোমাদের মানে তোমাদের আশীর্বাদে খুব সুন্দর সংসার পেয়েছি, যার জন্য আমি সত্যি ধন্য, কৃতজ্ঞ। যাই বলবে বলো। তো কড়াই মাজবো, মাছ ভাজবো আর কি, বুঝেছো? এই তরকারি রয়েছে তো দুপুরবেলা। আজকে এই রাতে আর কিছু রান্না হবে না, এই তরকারিটা দিয়ে আর শাক আছে ওটা দিয়ে, আর একটু মাছ করবো শুধু, আর কিছু না। ছেলে এই সেদিন ঘি আলু সেদ্ধ খুব ভালো খেয়েছিল, ও ঘি আলু সেদ্ধটা খুব ভালো খায়, তো বললো আমার ঘি আলু সেদ্ধ খাবে গরম গরম ভাতে, আর একটু মাছের ডিম আছে ওটা ভেজে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। ওর খাওয়া হয়ে যাওয়া মানে আমারও খাওয়া হয়ে যাবে। এর সাথে একটু মূলো ভাজবো, দেখি সব তরকারিগুলো থাক, এখন এই বাসন কুসন মাজবো, আর আমি এটা খাবো, খেয়ে গ্যাস মুছবো, বাসন মাজবো, দিয়ে তারপরে শর্ট ভিডিও করবো, তারপর মাছ ভাজবো, ভাত রান্না করবো, তারপর কোনো কথা। আজকে সকালবেলা আবার অনেকটাই কাজের দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওই যে বললাম যে দাদাভাইটা যেটা মানে আমাদেরই একদম ঘরের পাশে, সেখানে গেছিলাম সকালবেলা একদম ঘুম থেকে উঠে, রাত্রির 12টা 10 গত হয়েছে, তো রাতের বেলা আর আনেনি, সে কল্যাণী এমসে ভর্তি ছিল, নিয়ে এসে সকালবেলা। তো সকালবেলায় গেছিলাম, আগে ওখানে ঘুম থেকে উঠেই আগে ওখানে গেছি, এসে তারপরে বাসি কাজকর্ম সেরেছি আর কি, তারপর জল টল ভরা সবই তো থাকে, বুঝতেই পারো। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো বাসন রয়েছে, সমস্ত বাসন কিন্তু এখন মাজবো, ধোবো। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাসন এক জায়গায় দিচ্ছি, তারপরে গ্যাস মুছবো আর কি, গ্যাস মুছে নিয়ে তারপরে কোনো কাজ করব। আর মানে মনটা ভীষণই খারাপ, দেখো এরকম মানে ঘটনা চোখের সামনে দেখা ভীষণ চিন্তা দেয়, মানে কি আর ভীষণ টেনশনও দেয়। কেন বলো তো? যে এইরকম যদি মানে মানুষের জীবনে, যদি আমাদের জীবনে ঘটবে না তার কোনো ব্যাপার আছে? বউটা কি কাঁদছে, ছেলেটা মাটির সাথে কথা বলে, বলো ওদের ভবিষ্যৎ কী আছে, ছেলেটা জীবনে আগে কি করবে, এগুলো তো আমাদের জীবনেও ভাবায়, তাই না? বাচ্চা ছেলে একদম। তারপরে তো তাও একটা জিনিস ভালো আছে যে ওদের বাড়ি ঘর দুয়ার নিজেদের, তো সেই দিক দিয়ে একটু ভালো আর কি, মানে সেই মাথা গোজার ঠাইটা আছে, নুন ফ্যান যাই আনুক না কেন সেইটা তোমার হচ্ছে চলে যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছ আমি তারপরে চলে এসেছি, বাসনগুলো বাইরে রেখে গ্যাস মুছতে, এখন বাসন মাজা বাকি আছে। আজকে চুড়িদার খুলিনি, আর আজকে না আমার ভীষণ শীত করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, জানো তো কেন কি জানি, ঠান্ডাটা আজকে একটু পড়েছে। কোনো দিন ঠান্ডা বেশি, কোনো দিন গরম বেশি, কোন দিন যে ঠান্ডা আর কোন দিন গরম ভগবান জানে। তারপরে বসে পড়েছি, আমি পিঁড়ি ছাড়া বসে না বাসন মাজতে খুব কষ্ট হয়, তো পিঁড়িটা নিয়ে আসেনি, ভুলে গেছি, তো বললাম চলো অল্প এই যে কটা আছে বাসনটা মেজে নিই। আর কড়াইটা আমি প্রতিদিনই এরকম ঘষে ঘষে মাজি, যাতে এই পিছনটা পুরোটাই উঠে যায়। অনেকটাই তো উঠিয়ে ফেলেছি, আর বাকিটুকুনিও হয়তো উঠিয়ে ফেলবো আর কি। আর কড়াই দেখবে চকচকে না থাকলে দেখতেও ভালো লাগে না, কোথাও যদি একটু দাগ থাকে দেখো আমি সেটাও কিন্তু পরিষ্কার করি না। আর এক একটা সিলভার আছে যেটা চকচকে হয় না, তুমি হাজারবার মাজার চেষ্টা করলেও কিন্তু চকচকে হয় না। আর এক একটা সিলভার আছে যেটা তুমি অল্প মাজলে চকচকে। আমার দুধের বাটি ছিল একটা, যেটা একটুখানি নাড়া দিলেই একদম পুরো রূপোর মতো চকচকে। আর কিন্তু এই কড়াইয়ের সিলভারটা খুব একটা ভালো না, বরমশাই তখন কিনেছিল, এটা আমার জীবনে কেনা না, এটা আমার বরমশাইয়ের জীবনে কেনা। কড়াইয়ের বয়সটা বহু বছর হয়ে গেল, মানে কয়েক বছর, 20-25 বছর তো হবেই, কেন আমি সংসার করছি আজ 18 বছর হয়েছে, তারও বহু আগে। তো আজকে দেখো এইখানে কুকারের মধ্যে ভাত বসাবো, আর এখানে মাছ ভাজা বসাবো। ছেলে বলল যে মা ওই কি বলে একটু মাছের ডিমটা বড়া করে দাও, তো মাছের ডিমটা বড়া করব। আর এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরেও কিন্তু এখানে মিউট করে দিতে হয়েছে আর কি, ভালো করে তোমরা শুনতে পারবে সেই জন্য। আর আলুর ব্যাগের মধ্যে এখনও আলু পড়েই আছে, এখনও ব্যাগ থেকে আলু খালিই করিনি, দেখতে পাচ্ছ রয়েছে। আর আজকে আলু টেনে আনতে খুবই কষ্ট হয়েছে, অনেকটা অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে। তো চলো, এখনও যে কড়াইয়ের তেল দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আর এই চাল জল দিয়ে রাখলাম, এবার আলুটা ছাড়াই দিয়েছি কড়াইতে, দেখো দেখতে পাচ্ছ, আরে জল আছে মানে খুন্তিতে একটু গো। আর এখানে ফুলকপির তরকারিটা গরম বসিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে, স্টিলের বাটি তো পুড়ে যাবে সেই জন্য। ছেলে বললো ফুলকপির তরকারি ওই যে ইসে, আর এই যে মাছ ভাজবো। এখন তো শীতকালে রুই মাছের একটু দাম বেশি, আর ছেলে বললো এই ডিমটা একটু মা বড়া করে দাও, তো বড়া করবো দেখি। চলো ভাজি।
মাছ ভাজা বসা দিচ্ছি আর কীভাবে মাছ এত ফাটে না, মানে মাছের কাছে যাওয়া যায় না। ওই যে কড়াই যে ঢাকা দেয় না, ওই একটা আমার কিনতেই হবে জানো তো, নাহলে বড্ড ফেটে একদম গায়ের মধ্যে চরবর চরবর করে ফাটে। তো আজকাল দেখতে পাচ্ছ শীতকাল, আর আমি কীভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, কেন এত ফাটছে যে ওর সামনে আমি যেতেই পারছি না। তো মাছ ভেজে নেওয়া হয়ে গেলে তারপর বড়াগুলো ভাজবো। তো মাছের ডিমের বড়া বসিয়ে দিয়েছি। দেখছি বেসন, সেদিন বরকে লিখেছিলাম, বর বেসন আনেনি, অল্প একটু ছিল, সেটা দিয়েই হচ্ছে। ফুলকপির তরকারি গরম হয়ে গেছে, আর রয়েছে হচ্ছে, দাঁড়াও দেখাই, ছেলে খাবে না বললো, ওর বাবা যেহেতু লাউ শাকটা ভালো খায় তার জন্যে বড়া ভাজতে বললো। এই লাউ শাকটা গরম করা বাকি আছে, করব। মাছ ভাজা তো হয়েই গেছে, যেখানে চাল ধুয়ে আলু দিয়ে রেখেছি কুকারে, আর এখানে যে মাছ ভাজা, ছোট ছোট মাছ। তোমরা হয়তো অনেকেই তো বলবে আর কি, তা দেখো তোমাদের দেখো, এইটুকুনি মাছ হতে পারে, কিন্তু এই যে শান্তি আর এর যে সুখ আছে এর মধ্যে, এটা কারোর মধ্যেই নেই, বুঝেছো? চলো। তো বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে না ঘি আলু সেদ্ধ তো আমরা নিরামিষে খাই, তো আজকে মনে হচ্ছে যে মানে নিরামিষ তুই তো বললি পেঁয়াজ খাবো না, ঘি দিয়ে মাখা আলু সেদ্ধ। তো ঘি দিয়ে মাখলে পেঁয়াজ দিয়ে খাই আমরা, বোকা, ঘির সাথে পেঁয়াজ খায় না। তো ওই জন্য ছেলের জন্য, আর এই যে ছেলেকে ঘি দিয়েছি, যে আলু সেদ্ধ মাখলাম, আর এই যে মাছের ডিমের বড়া, এটা দুপুরের খাবার। আর ঘিটা আমরা কারি কুচি নিলাম, আর আমার জন্য একটু তুলে নিলাম কারি কুচি, বুঝেছো? আর ছেলের জন্য তো দিয়েইছি, যেন ছেলে ভালোবাসে। এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়া। তরকারি আছে, যা হবে রাতে দেখা যাবে, রাতেরটা। নুন লাগবে, আমার ছেলে আবার একটু কম নুন খেতে পারে না, ভালো লাগে না। আলুটা বেশ মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কটা বাজে যায় বলো তো? 7:30 বেজে পার হয়ে গেছে। ছেলে পড়া ছিল, ছেলে পড়তে চলে গেছে, আর আমি বালাপোষের মধ্যে বসে আছি। ছেলে আজকে সারাদিন বালাপোষ নিয়েছিল, বুঝেছো? সেদিন তোমাদের বলেছিলাম যে একটু ডিম এনে ওকে রোজ সকালে একটু ডিম দেবো, মানে শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমেছে। আজকে ওই কি বলে আলু নিচ্ছিলাম, সেই দোকানে ডিম দাদা বিক্রি করতে এসছে, মানে 8 টাকা 8.5 টাকা পিস পড়ে যাবে ডিম, বুঝেছো তো? খুচরোতে, পাইকারিতে একটু কম হবে। 260 টাকা ট্রে। তো বাবা বিশাল দাম, অত দামে নেওয়া যাবে না। তো ভেবেছিলাম চমনপ্রাশও, তো এই মুহূর্তে আর হচ্ছে না, পারছিও না। আর হচ্ছে ভাত বসানো বাকি আছে, ওই যে সব রয়েছে তরকারি ফরকারি করা, শুধু মাছ আর ভাত করব। আর বর, আমি দুপুরে ভাত খাইনি, ভাত পড়ে আছে, এখন চালটা ধোবো, ধুয়ে একটু লাইভে বসবো। বর আসবে, আমি রাগ করে বরকে ফোন করিনি। দুপুরে ছেলেকে ভাত খাওয়ানোর সময় ফোন করলাম, তো বললো, আমি বললাম আসো না, বা ছেলেকে দিয়ে একটু ভাত পাঠাই, বললো না। বললাম আসো না একটু, বলছে আমি বাড়ি যাব, কড়াই আনতে হবে, কড়াই আনতে যাব। ভালো কথা, তাহলে আসলে তাহলে ভাত আছে, দুজনে নাহলে মানে যে কটা, মানে যত কটা আছে আর কি, দুজন মিলে ভাগ করে নাহলে খাবো খানে। তো সেই করে আমি আর ভাত খাইনি। চামচে ঘি নিয়েছিলাম, ওই যে ঘি পড়ে আছে, আর বাবু দেখি আসেইনি, বুঝেছো? তারপরে পরে 4টের সময় ফোন করলাম, বলছে আমার যেতে দেরি হবে, তোমরা বললাম না খেয়ে শুয়ে পর, আমি ভাত খাবো না, আমার সময় নেই। আমি আর তখন আর উঠে শুয়ে পড়েছি, ভিডিও আপলোড দিচ্ছিলাম, আমি উঠে গিয়ে আর ভাত খাইনি, বুঝেছো? মানে আসবে বলে চাইনি, আমার আর ইচ্ছা করে না, আমি আর খাইনি, শুয়েছি। এখন আমি ফোন করিনি, রাগ করে। আমরা যে ফোন করলে করবে, না করলে যখন আসবে তখন আসবে। এই একা একা বসে থাকলে না, দুনিয়ার মাথার মধ্যে ঘুরপাক করে নানা রকমের কথা চিন্তা, আর যে একা শান্তিতে একটু বসবো সেই উপায় নেই, দেখতে পাচ্ছ তো। তো মানুষের তো সবসময় ইচ্ছে করে না, আর যখন হয়তো তুমি চুপ করে আছো, একা আছো, হঠাৎ করে দুম করে আওয়াজ হলে না, বুকের ভিতরতে একদম ধরবড়িয়ে ওঠে। কি করা যাবে, কিছু করার নেই। কোনো কিছু উপায় থাকলে তো নিশ্চয়ই সেটা করতাম, তাই না? সেটা কি আর ফেলে রেখে দিতাম? তো আমারও খুব ইচ্ছা করে যে একদম আমার একটা ভালো ঘর হবে, ভাড়াতেই হোক, ভাড়া যদি হতো, অ্যাটাচ বাথরুম ফাথরুম হবে, কারোরটার সাথে ব্যবহার করতে হবে না, জলটা আমার নিজের মতন হবে, যখন খুশি কাজ করতে পারবো। সেইগুলো তো হচ্ছে না। খুব ভাবায় জীবন, অনেক কিছু থাকে, সব কিছু ব্লগে বলে ওঠা হয় না। এই ছেলেটা আজকের ওইরকমভাবে চলে গেছে, একটা জলজান্ত ছেলে। মাটার কি হচ্ছে বলো তো? তার বাচ্চা মাটির সাথে কথা বলে, বড় না, একদম বাচ্চা ছেলে, 10 বছর কি, তখন বলেছিলাম 8 বছর, না মানে 10 বছরের বাচ্চা, 10 8, হ্যাঁ ও 8-9 বছরই বাচ্চা।
মাটির সাথে কথা বলে। ভাবো তো বাচ্চাটা কি দেখলো কি জানলো, সেই সব আমরা বলাবলি করছিলাম। এই যে যতই যা করুক দিক, কিন্তু বাবার জায়গাটা তো কেউ নিতে পারবে না, তাই না? বাবার জায়গাটা তো খালিই থেকে যাবে। আর মা কত কাজ করে না পড়াশোনা শেখাবে না পেটে খাওয়াবে। দেখো যারা চাকরি বাকরি করে সেক্ষেত্রে আলাদা, তারা মোটা টাকা ইনকাম করতে পারবে। আর যারা আমাদের মতো মানুষ, যারা হয়তো লোকের বাড়ি কাজ ছাড়া আর কোনো উপায় নেই, অপশান নেই, কবারই কাজ করতে পারবে, কত টাকা ইনকাম করবে? 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি 4 বাড়ি কাজ করলে হয়তো 4,000 5,000 টাকা ইনকাম হবে। 4,000 5,000 টাকা ওদের তো নিজের বাড়ি আছে, আমাদের তো নিজের বাড়ি নেই। ভাড়া কি গুনবে, খাবে কি, পড়াশোনা শেখাবে কি, ভাবো, তাই না? দুনিয়াতে তো টাকা ছাড়া পড়াশোনা হয় না। ছেলে এই যে কাল ইউনিভার্সিটি ঘুরে এসছে, তখন থেকেই ওখানে এত সুন্দর ভালো লেগেছে বলেই যাচ্ছে মা যদি পড়তে পারতাম। তো আমাদের মতন ঘরে তো সামর্থ্য নেই। তো সে অনেক কিছু ভাবাই জীবনে, যে টাকাটা এই জীবনে অনেক কিছু ম্যাটার করে। টাকাটা হয়তো সুখ কেনা যায় না, কিন্তু টাকাটা বেঁচে থাকার জন্য টাকাটা দরকার পড়ে, জানো তো, খুব দরকার। ভাত বসিয়েছি আর এখানে বসিয়েছি গরম জল বরের জন্য। আর এখানে এই যে কড়াই খালি করে নিলাম, বুঝেছো? শাকটা করেছিলাম, ফোড়ন দিয়েছিলাম, এগুলো সব এই চোখের সামনে রাখবো। দেখো কোথা থেকে ওষুধটা পড়েছে, দেখো। আর হয়েছে এই তরকারি রয়েছে, আলু মাখা রয়েছে আর আলু রয়েছে। চলো, কালকের জন্য ছেলেটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে। তো এইটুকু মাথায় অতটা বাঁধাকপি অস্বাভাবিক ব্যাপার জানি, তাও কি করব ভাবছি। এটার মধ্যে এটা না, এটা থাক, এটা জায়গাটা বাকি এটা হইলো। এতেও না অনেক শান্তি গো, এরম খাবার খেয়েও শান্তি। এটা আলু কাটি, মাছে একটা আলু দিয়ে দিই, আলু দিয়ে বেশ মাছের ঝোল আমার ভালো লাগে পাতলা করে। চলো ঢাকাঢুকি দিয়ে এবার মাছের ঝোল বসিয়েছি। মাছের ঝোলটা হচ্ছে একদম পাতলা করে, মশলা ছাড়া বসিয়েছি। আলু দিলে না একটু মাছের ঝোলটা বেশ ভালো লাগে আমার আর কি। শুধু মশলা মশলা করলে আমার অতটা ভালো লাগে না। ধনে পাতা দেবো। আর তবে মাছের ঝোলটা খেতে খুব টেস্ট হয়েছিল, কিন্তু দুঃখের বিষয়ে যখন খেতে বসেছিলাম নুন অনেকটাই কম হয়ে গেছিলো আর কি। তো এখন এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেবো। আর এখানে ছুঁচো যে কী উৎপাত করছে তোমাদের কি বলবো, যেমন ছুঁচো তেমন কিন্তু ইঁদুর। আর দুদিকে দুটো বসিয়েছি ঝটপট করে। আর বর আজকে অনেকটা দেরি করে এসছে, আর ছেলেও এখন চলে এসছে। তো এখানে সব কথা হচ্ছিলো। তো ছেলে বলছিল যে মা ওই ওই ও মানে যেখানে আমার ছেলেটা গেছিলো, আমাদের এখানে প্রাইভেট স্কুল আছে ইংলিশ মিডিয়াম, টেকনো না কি বলে, পাঠদানকুনিতে ওই যে আছে স্কুলটা, ওই সব স্কুল থেকেও ওখানে নিয়ে যাবে। তো একই জায়গায় আমার ছেলের সাথে সব পড়াশোনা করে, তো সেই জন্য বলছিল মা ওই স্কুল থেকেও কিন্তু নিয়ে যাবে। মানে ওটা ইংলিশ মিডিয়াম না? বলছে হ্যাঁ। তাই বললাম দেখ বাবা, অত বড় বড় কলেজের ওই সব স্বপ্ন আমাদের দেখে কোনো লাভ নেই। আমরা মাটির সাথে চলাফেরা করি, মাটির মানুষ। তো স্বপ্ন সত্যি করতে গেলে দেখো টাকাটাও প্রয়োজন। টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই আগানো যাবে না, তাই না? তো এখানে দেখো বসে পড়েছি এখন ভাত বাড়তে। আর বরকে বললাম চলো খেয়ে নিই। তো বর বললো চলো। তো মাছের তরকারি করে দিয়ে আমি উপরে উঠে ভিডিও এডিট করলাম, করে কিছুটা ভয়েস দেওয়ার চেষ্টা করলাম, যে একটু ভিডিওটা কমপ্লিট করে রাখার চেষ্টা করলাম। তো দেখা যাক কতটা। বরকে বললাম তুমি ফ্যানটা ফেলে দিয়ে আসো, তো ফেলে দিয়ে এসছে। আর বর যে এখানে বসে না, আমি যে চাদরটা গায়ে দিয়েছিলাম, চাদরটা খুলে বরকে দিলাম। আর আমি এই স্টুলটা গায়ে দিলাম। আমাদের একটু চাদর কিনতেই হবে, কেন ওর পিছনে যে বসে ওই জায়গাটা দিয়ে না বড্ড ঠান্ডা হাওয়া গো, একদম কোমর ফোমর কনকন করবে, কান ফান একদম পুরো ধরে যাচ্ছে। আর ওই দিক দিয়ে আমাদের দরজাটা অনেকটা উঁচু, তো অনেকটাই ঠান্ডা ঢোকে, এতটাই ঠান্ডা ঢোকে যে নামা যায় না, সহ্য করা যায় না। তো আমার চাদরটা ওকে দিয়ে দিলাম, বললাম তুমি জলটা ঢালো, আমি এখানে ভাতটা দিচ্ছি। আর গরম গরম ভাত একদম ধোয়া ওটা, ছেলেকে খাইয়ে দেবো আমি, আর বর ওখানে নিজে খাবে। তো যে দেখছো জল ঢালার জন্য নিয়ে বসে পড়েছে। আর দুটো চাদর কবে দিয়ে কিনবো করছি, কেন বরের জ্যাকেট আছে, কিন্তু ও না কাজে যায় যখন না, জ্যাকেট পরে কি বলো তো, ওই হয় না, কমফোর্টেবল ফিল করে না, ওর ভালো লাগে না, হয় না। কাজের জন্য ওটা চাদরই খোঁজে, দেখি কিনবো কবে। বন্ধুরা রাতের খাবার হচ্ছে গরম গরম ভাত, আজ কালকে ফুলকপির তরকারি, আজ দুপুরের আলু মাখা, আর মাছের ডিমের বড়া, মাছের ঝোল, আর এই হচ্ছে শাক। এই হচ্ছে কিন্তু আজকের আমাদের কিন্তু খাওয়া দাওয়া। উল্টোভাবে দেখাচ্ছে না, তো এইভাবে দেখলে সোজাভাবে তাও হবে না। তো এই যে তোমাদের কার কোনটা খাবার পছন্দ অবশ্যই জানিও। তো মাছের ঝোলটা একদম পাতলা করে করেছি, দেখো একদম জ্যান্ত মাছের ঝোলের মতো, টমেটো ধনেপাতা দিয়ে। তো চলো, এই যে বরকে আমার চাদরটা খুলে দিয়ে দিলাম। আমাদের দুটো না চাদর কিনতে হবে শীতে, দেখো তাও ঠান্ডা লাগছে। আমার বর বলছিল নেবো না, তাহলে উফ করছো কেন? কারণ পিছনটা দিয়ে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে আসে, তাই তো। তো চলো, তা নাও খাবার খাও। বোরলিং নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর আমার
গালে লাগানোর ইচ্ছা নেই, ঠোঁটটা বেশি সমস্যা, এই পাশ আর এই পাশ প্রচুর ফেটেছে, বুঝেছো। আর বরের সাথে গল্প হচ্ছিল, সকালবেলা তো বর বেরিয়েছে, রাতে ঢুকলো, আর কালকে থেকে আজকে আরও বেশি দেরি হয়েছে। সকালে যাওয়ার সময় ওখানে দেখে গেছে আর কি, তাই বললো কখন কি হলো কখন কি আসলো। প্রায় চোখের সামনে একটা জল দেয়, দেখেছো না, ওর জল জানতো। ওর ঠাকুমা আজকের 15 দিন, আজকের ঘাট, অনেকে তো 15 দিনেও ঘাট কাজ হয়, তো আজকে ঘাট কাজ ছিল, বুঝেছো। সেই দিনেই নাতি কালকে রাত্রির 12টা 10-এ আর কি নেই। তো এইবার যেন মানে বেশি মানে একদম সব চোখের সামনে কি সব মারা যাচ্ছে আর কি, খারাপও লাগে। কিন্তু ভগবানের কাছে তো আমাদের কারোর হাত নেই। ছোট বাচ্চা মাটির সাথে কথা বলে, কি হয় না হয়, বড় হয়ে গেলে একরকম। তো চলো বন্ধুরা, আজকের দিনটা তো মোটামুটি কাটলো, কেমন কাটলো নিজেরাও জানি না, ভালো মন্দ মিলিয়ে। তো সবারই জীবনে ভালো থাকার কি বলে অধিকার আছে, কিন্তু ভগবান যদি কাউকে ভালো না রাখে না, কেউ ভালো থাকতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। যদি ভগবান কাউকে মারে, কেউ বাঁচাতে পারে না, আর ভগবান বাঁচালে কেউ মারতে পারে না। কত পেশেন্ট আছে, কত মানুষ আছে যারা আজকে যখন ওরকম হয়েছে তখন অনেকেই আমরা গেছিলাম, অনেকেই বলছিল আমাদের জমি যে ছেলেটা করেছে, বলছে এইরকম ছেলে লোককে জ্বালাচ্ছে, লোকের জীবনটা নষ্ট করছে, লোকের পয়সা খাচ্ছে, এদের কিছু হয় না, আর ভালো ভালো ছেলেদের এরকম হয়ে যাচ্ছে, মানে ভালো ভালো মানুষদের। তো এটাই হচ্ছে নিয়তি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাই এভাবে পাশে থাকার জন্য।